এই তো আমরা তিনজন আবার আজকে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঘোরার জন্য। নিতিন এবং রাজ আছে আমার সাথে। দেখতে দেখতে বাচ্চা দুটো বড় হয়ে গেছে। তো এবার ওদের সাথে ঘুরে আমি এত মজা লাগতেছে, এত ভালো লাগতেছে, যেটা আসলে বলার মতো না। এই জন্য খুব আমার নিজের আগ্রহেই আমরা প্রতিদিন বের হয়েছি। আর এই মীরের বাজার থেকে কাঞ্চন ব্রিজ প্লাস 300 ফিট যাওয়ার জন্য যে রাস্তাটা হয়েছে, আপনারা যারা এই রাস্তায় গেছেন তারা জানেন এটা যে এখন এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। ও নিতিন, রাজ, কি বলো, ও কি মজা, কি মজা, কি মজা। আহ, মানে রাস্তাটা দেখলে মনে হয় প্রকৃতি তার নিজের হাত দিয়ে এই রাস্তাটাকে বানাইছে। মানে অসাধারণ সৌন্দর্য। আমরা যখন বেরোইছি বিকেলবেলা, এই বিকেলের সৌন্দর্য আমাকে এত মুগ্ধ করছে। প্রত্যেক দিন বেরোইছে এই লোক, প্রত্যেক দিন ডানে বামে। আর আমি যখন এখানে যাই নাই যতদিন, ততদিন আমি অবশ্যই এই রাস্তায় অনেকেই গেছে, প্রতিদিন যাচ্ছে আসছে, তাই না নিতিন, রাজ? গাড়ি টাড়ি নিয়ে অনেকেই টাকা খরচ করে যাচ্ছে। তো আমার কাছে মনে হতো এই রাস্তায় এমন দেখার কি আছে, এমন কি আছে। কিন্তু আমি নিজে গিয়েই আসলে অ্যাস্টনিশ যে সত্যি এই রাস্তাটা দেখার মতো, এই রাস্তা ঘোরার মতো। মানে প্রকৃতি প্রেমিক যারা আছেন বা অনেক সুন্দর রাস্তা প্লাস সুন্দর দৃশ্য সবকিছু মিলিয়ে, তাই না নিতিন, রাজ, কি বলো? ওরা দুইটাও আসলে আমার সাথে মুগ্ধ। ওরা যদিও এই এলাকায় থাকে কিন্তু পড়াশোনার চাপে প্রেশার এতটা বের হয় না। অবসর সময় যতটুকু পায় ততটুকু সময় এরা গেমস খেলেই কাটায়। ও রে, দেখছো? তোমরা আসলে মিয়া ভালো হবা না, বুঝছো? তোমরা এই যে একটা প্রবাদ আছে, বুঝছো না নিতিন, রাজ? দরজার ঘাস গরুতে খায় না। দরজার ঘাস মানে কি জানো? মানে বাড়ির সামনের যে ঘাস আছে ওইটা ওই বাড়ির গরুতে খায় না, মানে গরুতে পছন্দ করে না। অ্যাভেলেবেল পায় যে, এই কারণে। তোমরা এই এলাকায় খাইকা এইসব জায়গায় হয়তো বা কখনো ঘুরতে আসো না, কিন্তু দেখো এইখানে মানুষ টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এখানে ঘুরতে আসছে। অথচ তোমাদের দরজার সামনে 5 মিনিট 10 মিনিট যদি হাইটাও বিকালবেলা বের হও, তাইলেও তোমাদের মানে অস্থির লাগবে এই জায়গায়। এই তো আমরা বাইকে করে বিভিন্ন ধরনের আড্ডা গল্প করতে করতে আমরা একটা ব্রিজের কাছে মনে হয় চলে আসছি। ওই যে দূরে একটা, হ্যাঁ হ্যাঁ, এটা সেই উলুখোলা ব্রিজ, তাই না নিতিন, রাজ? এইটাই সেই উলুখোলা ব্রিজ। আর একটা মজার জিনিস হচ্ছে এই রোডটা এমন একটা মানে পজিশনে গিয়ে পৌঁছেছে, এখান থেকে আপনি নারায়ণগঞ্জ যেতে পারবেন, কাঞ্চন যাবেন, আবার এখান থেকে উত্তরাও ঢুকতে পারবেন, আবার টঙ্গিয়ে যেতে পারবেন। তো এই তো গল্প আড্ডা করার পরে আমরা ব্রিজে গাড়িটা, পাশে গাড়িটা পার্ক করে কিছু সময়ের জন্য নামছি। আর আমি যে মূলত যে ভিডিওটা করতেছি সেটা হলো Insta360X5 ক্যামেরা দিয়ে। এটা আমার কাছেও নতুন ছিল, আর আমার যে ভাতিজা নিতিন এবং রাজ, ওদের কাছেও নতুন ছিল। এই জন্য এখানে নেমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে দেখে এটা মানে এক্সপেরিমেন্ট করতেছিলাম যে আসলে কেমন লাগতেছে, ভিডিওগুলো কেমন হচ্ছে, এগুলো দেখছিলাম পরস্পরের মধ্যে। আর সেলফি স্টিকটা কীভাবে ইনভিজিবল হয়ে যায় সেটাও দেখছিলাম। আসো নিতিন, রাজ, একসাথে আমরা কিছু সময় হাঁটি এখান দিয়ে, বুঝছো? এই যে এখন ভিডিও হইতেছে কিন্তু আমার এই সেলফি স্টিকটা দেখা যাবে না, বুঝছো? আর দেখো চারোদিকের ভিডিও হইতেছে কিন্তু ক্যামেরা একদিকেই লাগানো। মনে হচ্ছে যেন আমি ক্যামেরা ঘুরে চারোদিকে ভিডিও করতেছি। আসলে ক্যামেরা একদিকেই সেট করা, আমরা হাঁটতেছি, কথা বলতেছি, কিন্তু চারোদিকে ভিডিও হইতেছে। যে একটা রাউন্ড দিয়ে ফেললাম। এরপরে আমি বুলেট টাইম যে সেলফি স্টিক আছে সেই সেলফি স্টিকটা সেট করে বুলেট টাইপের একটা ভিডিও শট নেওয়ার চেষ্টা করছি। আসলে একটু ভয়ও লাগতেছিল, আমার লাইফে এটাই প্রথম বুলেট টাইমের ভিডিও নেওয়া। তো সেলফি স্টিকটা সুন্দরভাবে সেট সব কিছু করছি, বাট ভয় লাগতেছিল যদি পাশেই গভীর নদী আর কি, উলুখোলার যে নদীটা আছে, যদি খুলে পড়ে যায় তাইলে তো একদম মানে আমসালা দুইটাই শেষ। এই ভয়ে আবার পাশ দিয়ে ওই যে বাংলা টেসলা অটো গাড়িগুলো যাইতেছিল, এই জন্য একটু সাবধানেই করতেছিলাম। দেখো নিতিন, এখন আমি একটা ওই সেলফি স্টিকটা না খুলে ওইভাবেই ব্রিজের সাইড দিয়ে একটা ভিডিও করব। আর এটাকে আমি পরবর্তীতে এই কি ফ্রেম অ্যাড করে এমন একটা সুন্দর অবস্থায় নিয়ে যাব যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা অবস্থায় আসছে, খুবই সুন্দর লাগবে দেখতে। সমস্ত ঘোরাঘুরি শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের সেই নির্ধারিত বাসায়। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও ক্যামেরায় মনে হচ্ছে না যে সন্ধ্যা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।